দেখা যাচ্ছে যে তৃণমূল কাউন্সিলর রাস্তা বন্ধ করে হ্যাঁ বলে একজন কাউন্সিলর ওয়ার্ড নম্বর 19 সব দখল হয়ে গেছে। পুলিশের কিছু করার নেই। মমতা ব্যানার্জি প্রশাসনিক মিটিং গুলোতে যা করেন নিজের ইমেজ বিল্ড আপ করার জন্য, কারণ পুলিশ জানে এই লুটখোরদেরকে যদি স্যাটিসফাইড করে না রাখে তাহলে বজবজে ভোট লুট হবে না, আর বজবজে ভোট লুট না হলে তৃণমূল জিতবে না। আর যদি না জেতে তাহলে ওসি বা আইসির অবস্থা তাহিরপুরের মতো হবে, অথবা সাগরদিঘি হেরে যাওয়ার পরে ভোলানাথ পান্ডের যে অবস্থা করেছিল সেই অবস্থা হবে। মমতা ব্যানার্জিকে ঠিক করতে হবে যে তিনি রাজ্যের আইন শৃঙ্খলা এবং পুলিশকে তার নিজস্ব আইন এবং গতিতে কাজ করতে দিতে চান, না রাজনৈতিক স্বার্থে এলাকার গুন্ডাদের কথাই চলতে দিতে চান। আমার মনে হয়েছে তিনি দ্বিতীয়টাতেই অভ্যস্ত। যেভাবেই হোক গোটা রাজ্যে সমস্ত স্তরে একদলীয় শাসনতন্ত্র এবং ওনার লোকেরা থাকবে, এই কাজটা যে করে দিতে পারবে, সে লুৎফর হতে পারে, সে আইসি ওসি হতে পারে, বিডিও ডিএম হতে পারে, সে পুলিশের আইপিএস হতে পারে, তার ক্ষেত্রে সব ছাড় থাকবে। একইভাবে বুদ্ধদেব ভট্টাচার্যের সময় 2008-এ দুলাল সরকারকে সিকিউরিটি দিয়েছিল বুদ্ধবাবু আক্রমণ হওয়ার পরে। আপনি ভাবতে পারেন আমার চাই না, আমার সেন্ট্রাল প্রোটেক্ট আগে লিডার অফ অপোজিশন তার সঙ্গে একজন পিএসও নেই। অথচ 2001 সালে আমি মুখবেড়িয়া কেন্দ্রে হিরণময় নন্দের বিরুদ্ধে লড়েছিলাম, তখন আমার ক্যান্ডিডেট হিসেবে সিকিউরিটি ছিল, আমি ছেড়ে দিয়েছিলাম ইলেকশনের পরে, আমি কম ভোটে হেরেছিলাম, অল্প ভোটে। পরে বুদ্ধবাবু জানতে পেরে সিকিউরিটি ফিরিয়ে সেই দুলাল সরকারের এক্সাম্পল দিচ্ছি। 2008-এ বুদ্ধবাবু তাকে সিকিউরিটি দিয়েছিলেন অ্যাটাক হওয়ার পরে, সেই সিকিউরিটি কন্টিনিউ করছিল। 2021 সালে মমতা ব্যানার্জির ক্যাবিনেটের এক রাষ্ট্রমন্ত্রী যারা হালি তৃণমূল, সেই হালি তৃণমূলের নেতা নেত্রী তারা ফোন করে সিকিউরিটি করছে। আমি তো বলবো দুলাল সরকারের মৃত্যুর জন্য পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি দায়ী। চৈতালি বোন পারছে না বলতে, কারণ সে তৃণমূলের একজন নেত্রী। আমি বলছি 2024-এর লোকসভা নির্বাচনে সব বন্দুক জমা করা হয়েছিল ইংরেজ বাজারে, দুলাল সরকারের নিজস্ব লাইসেন্সি বন্দুক জমা করা হয়, কিন্তু ফেরত পায়। মৃত্যুর জন্য দায়ী পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি। বজবজ বলুন, ইংলিশ বাজার বলুন, তৃণমূল গুন্ডারা, তৃণমূলের তোলাবাজরা, তারা যা খুশি করতে পারে, রাস্তা আটকাবে, বোমা ফাটাবে, হ্যাপি বার্থডে করবে, সবকিছু করতে পারে, তাদের সেই ছাড়পত্র আছে। এই খুনের ঘটনা তাহলে 2021 থেকে কি সবকশ হচ্ছিল? এই যে আপনি যে বললেন, আমি বলতে পারবো, আমি গোয়েন্দা। আমি বলবো চৈতালি বোনের উচিত কোর্ট মনিটরিং সিবিআই দাবি, নইলে এর আগেও সত্যজিৎ বিশ্বাস খুন হয়েছিল, এসব কেউ বিচার পায়নি। এক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায় বিচার দিতে পারেন।